আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে একটা এস্টিমেট যেটা ব্রিকওয়ার্কের। আমরা সাধারণত যখন ব্রিকওয়ার্কের কাজ করতে যাই, মিস্ত্রিরা অথবা ক্লায়েন্টরা আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে যে আমার এতটুকু কাজের জন্য আমার কতটা ব্রিক লাগবে। তো তৎক্ষণাৎ আমরা অনেকেই বলতে পারি না। আমাদের সেজন্য এই হিসাবগুলো জানা রাখা দরকার। যদি আমরা এই হিসাবগুলো জানা রাখি তাহলে সহজে আমরা এগুলা বলতে পারবো যে কতটা ইট লাগবে এবং সেই ইটের জন্য কত ব্যাগ সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে। এটা হচ্ছে সেটার এস্টিমেট। আজ আমি আপনাদেরকে এটা ম্যানুয়ালি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। ধরি আমি 100 স্কোয়ার ফুট কাজ করব এবং 100 স্কোয়ার ফুট কাজের আমি পরিমাণ বের করব, কাজের জন্য মেটেরিয়ালসের পরিমাণ বের করব। তাহলে আমার এরিয়া হচ্ছে, আমি যদি 10 ফুট বাই 10 ফুট একটা কাজ করি, মানে আমার লেন্থ হচ্ছে 10 ফুট আর হাইট হচ্ছে 10 ফুট। তাহলে আমার এরিয়া কত? 10 × 10 = 100 স্কোয়ার ফুট। তারপর আমার এই ওয়ালটা আমি কত ইঞ্চি করব, মানে ওয়ালের থিকনেসটা কত হবে? থিকনেস হবে 5 ইঞ্চি। 10 ইঞ্চি হলে 10 ইঞ্চি দিবেন, 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি। যেহেতু আমরা এটা 5 ইঞ্চির জন্য করব, তাই আমরা 5 ইঞ্চি দিলাম। এবার আমাদের বের করতে হবে কি? ভলিউম, মানে কতটুকু কাজ হবে। তাহলে আমি যদি ভলিউম বের করি, আমার 10 ফুট লেন্থ, হাইট হচ্ছে কত? 10 ফুট। আমার ওয়ালের থিকনেস কত? 5 ইঞ্চি। তাহলে এটা যেহেতু ফিটে, এটাও ফিটে, তাহলে এটাকেও আমাদেরকে ফিটে নিতে হবে, তাই 12 দিয়ে ভাগ দিব। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে আমাদের কি আসবে? ভলিউমটা সিএফটিতে আসবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাবো? 41.67 সিএফটি। এবার আমরা কিসের পরিমাণ বের করব? ইটের পরিমাণ বের করব। তাহলে আমার ব্রিক লাগবে কত? আমার কাজের পরিমাণ কত? 41.67 সিএফটি। কাজের পরিমাণ আমার 41.67 সিএফটি। তাহলে ওই কাজের পরিমাণকে আমার ইটের আয়তন দিয়ে ভাগ দিতে হবে। তাহলে একটা ইটের আয়তন কীভাবে বের করে? আমার একটা ইট, সাধারণত ইট থাকে কত? 9.5 ইঞ্চি ইন্টু 4.5 ইঞ্চি ইন্টু 2.75 ইঞ্চি। এটা কি স্ট্যান্ডার্ড সাইজ, এটা কি ব্রিকের সাইজ, একটা ইটের সাইজ। তাহলে এটাকে যদি আমি ফিটে নিতে চাই, তাহলে এগুলো 12 দিয়ে ভাগ হবে। তাহলে আমার একটা ইটের আয়তন কত আসবে? এগুলোকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে একটা ইটের আয়তন আসবে 0.0868। তাহলে একটা ইটের আয়তন দিয়ে যদি আমি ভাগ করি 0.0868, তাহলে আমার ইটের সংখ্যা চলে আসবে 480 নস। আমরা ইটের হিসাবটা অন্যভাবেও করতে পারি, যেমন 100 স্কোয়ার ফিট। আমরা জানি 1 স্কোয়ার ফিটে 5টি ইট লাগে, 1 SFTতে 5টি ইট লাগে। তাইলে 100 স্কোয়ার ফিটে 500টি ইট লাগে। আর আমরা যদি ডিরেক্ট অ্যাকুরেসি রাখতে চাই, তাহলে আমরা এই হিসাবটা করলে আমাদের 480 পিস আসে। এবার আমাদের হিসাব করব মশলার, মানে সিমেন্ট কয় ব্যাগ লাগবে, আমার বালি কতটুকু লাগবে। তাহলে আমার মোটার হিসাব করব। আমরা জানি 100 সিএফটি কাজে মশলা লাগে 45 সিএফটি। মানে আমার 100 সিএফটি কাজে 45% কী লাগে? আমার মশলার পরিমাণ লাগে। তার মানে 100 সিএফটিতে আমার 45 সিএফটি কী লাগে? মশলা লাগে। তাহলে 1 সিএফটিতে কত লাগবে? 1 সিএফটিতে মশলার পরিমাণ হবে এই যে 45%, 45/100, তার মানে কত? 0.45 সিএফটি। তাহলে 1 সিএফটিতে যদি আমার 0.45 আমার মশলা লাগে, তাহলে আমাদের কাজের পরিমাণ কত? 41.67। তাহলে 1 সিএফটিতে
কাজের মশলা লাগবে 0.45 CFT, তাইলে 41.67 CFT কাজে মশলা লাগবে। 41.67 ইন্টু 0.45, এটাকে ক্যালকুলেশন করলে পাবো 18.75 CFT। তাহলে আমার মশলার পরিমাণ হচ্ছে 18.75। মশলাতে কী কী থাকে? সিমেন্ট আর বালি। তাহলে আমার সিমেন্ট আর বালি মিলে আমার এই 18.75 CFT কী লাগে? সিমেন্ট আর বালি লাগে। তাহলে আমার সিমেন্ট কতটুকু লাগবে, স্যান্ড কতটুকু লাগবে, মানে বালি কতটুকু লাগবে, এটাকে আমার আলাদাভাবে হিসাব করতে হবে। তাহলে আমার মিক্স রেশিও, আমরা কত মিক্স রেশিও করি? আমরা সাধারণত মিক্স রেশিও বিকওয়ার্কের ক্ষেত্রে 1:4 অথবা 1:5 করি। তাহলে আমি 1:5 দিয়ে মিক্স রেশিওটা কী করব? হিসাব করব। তাহলে 1:5, এটার যোগফল কত? 1 + 5 মানে 6। 1 ব্যাগ সিমেন্টের সাথে 5 ব্যাগ বালি মিক্স রেশিও। তাহলে এখন যদি আমি সিমেন্টের হিসাবটা করি, তাহলে 18.75 টোটাল মশলা। আমার মিক্স রেশিওর যোগফল কত? 6। আমার সিমেন্টের অনুপাত কত? 1। তাহলে 1.25 দিয়ে আমি কি করব? আমি যদি ব্যাগে নিতে চাই, মানে এটা ক্যালকুলেশন করলে তো আমার সিএফটিতে আসবে, এবং আমি তো সিএফটিতে বাজার থেকে কিনবো না, আমি তো ব্যাগে কিনবো। তাহলে ব্যাগে যদি কিনতে চাই তাহলে 1.25টা অ্যাড করতে হবে। তাহলে আমার ব্যাগ আসবে কত? 2.5 ব্যাগ। 2.5 ব্যাগ আমার সিমেন্টের পরিমাণ আসবে। এবার স্যান্ড কতটুকু লাগবে? ঠিক সেমভাবে 18.75 ইন্টু সিমেন্টের সময় আমরা অনুপাতের অনুপাত কত ছিল? 1। আর মশলার সময়, বালির সময় 1:5। বালি 5 কি? বালি। তাহলে আমরা এখন উপরে 5 দিব, আর নিচে অনুপাতের যোগফল। এটা তো আমরা সাধারণত বালি আমরা ফুটেই কিনি, সিএফটিতেই কিনি। তাহলে এটাতে আমাদের আর অন্য কোনো কিছু করতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করে দিলেই চলে আসবে। 15.63 CFT বালি। তাহলে সিমেন্ট 2.5 ব্যাগ, আমরা সাধারণত 3 ব্যাগ নিব, আর বালি 15.63, আমরা 16 CFT বালি বললাম। আর ব্রিক 480 পিস। ধন্যবাদ।